প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। লাভলি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি বড়ই আচার রেসিপি। কিভাবে টক ঝাল মিষ্টি বড়ই আচার রেসিপি সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন, এই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপি তৈরি করি। এখানে আমি 1 কেজি পরিমাণ বড়ই নিয়েছি। বড়ইগুলোকে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। বড়ইগুলোর গায়ে যেন কোনো ধরনের ময়লা না থাকে, এই জন্য আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে বড়ইগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সবগুলো যেন পাকা বড়ই হয়। পাকা বড়ই দিয়ে এই আচারটি তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখান থেকে আমি যে বড়ইগুলো নষ্ট ফেলে দিচ্ছি, বড়ইগুলোর পানিটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা খাঁচির মধ্যে রেখেছি। আর যে ফ্রেশ বড়ইগুলো আছে এগুলো দিয়েই আমি আচারটা তৈরি করব। দেখুন, এরকম প্রত্যেকটা ফ্রেশ বড়ই নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচার দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতা দুটিকে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বড়ইগুলোকে তেলের মধ্যে কিছুটা সময় আমি ভেজে নেব। হালকা পরিমাণ ভেজে নিতে হবে, যেহেতু বড়ইগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, তো এই জন্য বড়ইগুলো একটু ভেজে নিচ্ছি। আমি একদমই সিম্পলভাবে বড়ই আচারটি তৈরি করে দেখাবো। আমার এই রেসিপি ফলো করে আপনিও সেম প্রসেসে ভীষণ স্বাদের বড়ই আচার রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা যদি আপনারা না খেতে চান তাহলে মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করবেন। এবার সব কিছু একসাথে বড়ইয়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। বেশ কিছুটা সময় পর বড়ই থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। যেহেতু এই আচারটা বাচ্চারাই বেশি খাবে, তো এই জন্য চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। টক আর মিষ্টি ভাবটা থাকলে দেখা যায় আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো চিনিটাকে আমি বড়ইয়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এভাবে করে বেশ কিছুটা সময় নেড়ে দিব। চিনিটা দেওয়ার পরও কিন্তু অনেকটাই পানি বেরিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি পাঁচফোড়নগুলো ভেজে নেব। যে কোনো আচার তৈরিতে পাঁচফোড়ন যদি না দেওয়া যায় তাহলে কিন্তু আচারের কোনো স্বাদই পাওয়া যায় না। এখানে আমি 1 চা চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি। এগুলো চুলার জালটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিব। এগুলো একটু সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব মুচমুচে একটা ভাব হবে আর গুঁড়ো করার পরে খুব সুন্দর একটা মিহি গুঁড়ো হবে। তো আমি এখন এগুলো নামিয়ে নেব। আমার পাঁচফোড়নগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কী পরিমাণ আমি ভেজে নিয়েছি। এগুলো এমন পরিমাণে নিতে হবে যেন 1 চা চামচ অথবা 1.5 চা চামচের মতো হয়। অনেক বেশি দিলে শুধু পাঁচফোড়নেরই স্মেল পাবেন। তো আমি গুঁড়ো করার পর 1 চা চামচের মতো গুঁড়ো হয়েছে। এবার এগুলো দিয়ে আমি বড়ইয়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের এই গুঁড়োটা চেষ্টা করবেন আচারের শেষ পর্যায়ে দেওয়ার জন্য, এতে করে আচারের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এগুলো আমি বেশ কিছুটা সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যেন কোনো প্রকারের রস না থাকে। যেহেতু আমার আচারের পরিমাণটা কম, এই জন্য আমি এখানে সিল্কা ইউজ করিনি। আপনারা যদি 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে খেতে চান, অবশ্যই এখানে সিল্কাটা ইউজ করবেন। তাহলে আচারগুলো কাচের জারে সংরক্ষণ করে 1 থেকে 1.5 বছর অনায়াসেই খেতে পারবেন। তো দেখুন, আমার আচার কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আঠালো আঠালো ভাবটা একদমই কমে গিয়েছে। এই পর্যায়ে আমার আচারটা খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে আচারগুলোকে নামিয়ে নেব। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
পাশে থাকা নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবং সবার প্রথমে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।